বন্ধুরা জাস্ট লিফটের থেকে নামলাম। লিফটটা কেন দেখাচ্ছি, লিফটের একদম পাশে এইখানটার মধ্যে আপনারা জিমটা পেয়ে যাবেন। আমরা 3 BHK দেখে বেরোলাম, এবার 2 BHK বিল্ডিংটায় যাবো। তার আগে একটু অ্যামিনিটিসগুলো দেখিয়ে দিই আপনাদের। এটা যেটা দেখছেন এটা হচ্ছে পুরোটা জিম। এখনও ইনস্ট্রুমেন্টগুলো আনা হয়নি, কারণ কাজ তো কিছুদিন হলো জাস্ট শেষ হয়েছে। রেডি টু ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিকিউরিটি রুমটা। এটা হচ্ছে সিকিউরিটি রুম। আর এই দিক থেকে উপর থেকে যেটা দেখাচ্ছিলাম আর কি, যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তা। এই দিক থেকে একটা রাস্তা পাচ্ছেন, আর এই দিকটা চলে আসুন। এই যে এই জায়গাটা যেটা দেখছেন, এই যে একটা গেট, এই দিক থেকেও কিন্তু আপনারা আরেকটা রাস্তা পেয়ে যাচ্ছেন। এই দিক কিন্তু চারিদিকের যদি আপনারা এটা দেখেন, থিঙ্কিংটা বেশ কিন্তু সুন্দর। এই দিক থেকে যদি আসেন, দেখুন এইখান থেকে আসার সাথে সাথে ঠিক এই এতটা ওপেন এরিয়া আপনারা পাচ্ছেন। আর এখানটা কিন্তু আচ্ছা, আর এই বিল্ডিংয়ের ঢোকার মুখেই এখানটার মধ্যে আপনারা কমিউনিটি হলটা পেয়ে যাবেন। এটা হচ্ছে কমিউনিটি হল, যেমনটা দেখতে পাচ্ছেন। দেখুন এই দিকটার মধ্যে একটা বাথরুমও পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা বাথরুমের জায়গা, এখানে একটা বেসিন দিয়ে দেওয়া রয়েছে। আর এখানটার মধ্যে যদি দেখেন, এটা কিচেন। এই যে এটা কিচেন, এই মুহূর্তে কিছু মেটেরিয়ালস রাখা রয়েছে। এটা কিচেনের জায়গা। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে যে সাইটের বা প্রজেক্টের সম্পর্কে আপনাদের সামনে ইনফরমেশান তুলে ধরতে চলেছি, সেই প্রজেক্টে কিন্তু বেশ ভালো। 3850 টাকা করে পার স্কোয়ার ফিট যাচ্ছে কমপ্লেক্স, এবং এর মধ্যে 3 BHK এবং 2 BHK দু ধরনের ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে। এবং 3 BHK ফ্ল্যাটের মানে দাম শুরু হচ্ছে মাত্র 42,35,000 টাকা থেকে। কমপ্লেক্সের মধ্যে 42,35,000 টাকা থেকে কিন্তু আপনারা 3 BHK ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, এবং সেটাও খুব ছোটো না, 1100 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট। নিচেতে আপনারা কভার্ড কার পার্কিং, ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং এবং বিগ সাইজের কার পার্কিং, 3 ধরনের কার পার্কিং পাবেন। সেই কার পার্কিংগুলোর দাম যথাক্রমে হচ্ছে 5 লাখ, 5.5 লাখ এবং 6 লক্ষ টাকা করে। এবার চলে আসছি অ্যামিনিটিসের কথা। কী কী অ্যামিনিটিস আপনারা এর মধ্যে পাচ্ছেন? এর মধ্যে আপনারা CCTV ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, জিম, কমিউনিটি হল, 24 আওয়ার সিকিউরিটি, এছাড়া রুফটপের মধ্যে আপনারা আয়রন গার্ডটা পেয়ে যাবেন। তো এই সমস্ত বেসিক যে সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু সবই রয়েছে। আচ্ছা, এবার চলে আসছি লোকেশনের কথায়। লোকেশনটা কোথায়? লোকেশনটাকে বলে জগারডাঙ্গা। মানে এটা আপনারা দুভাবে আসতে পারবেন। এক নম্বর হচ্ছে, যদি আপনারা রাজারহাট বা চিনার পার্ক ধরে যদি আসেন, তাহলে চিনার পার্ক ধরে আসলে পরে একদম যে জগারডাঙ্গা বলে, যেটা ডিরোজিও কলেজের নাম হয়তো আপনারা শুনে থাকতে পারেন, সেই ডিরোজিও কলেজের পরের স্টপেজ হচ্ছে জগারডাঙ্গা। সেই জগারডাঙ্গা থেকে লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে আর কি, সেখানে থেকে টোটো আসে, 10 টাকা করে ভাড়া নেয়। ওই টোটোতে করে মোটামুটি 5 মিনিট মতো লাগে আর কি, টোটোয় একদম যে স্টপেজটা আর কি। তো ওইখানে এসে 10 টাকা জাস্ট যদি ভাড়া দেন আপনারা, দিয়ে আপনারা চলে আসবেন। জায়গাটার নাম হচ্ছে মণিখোলা। তো সেই মণিখোলা স্টপেজে যেখানে আসবেন, সেই ঠিক সেখানেতেই কিন্তু প্রজেক্টটা আমাদের রয়েছে, টোটালি রেডি টু মুভ কন্ডিশনেতে। এবং আজকেতে এসেই কালকেতেই কিন্তু থাকতে পারবেন। টোটাল এখানে বেশ কিছু ফ্ল্যাটস ছিল, অ্যাকচুয়ালি অনেকগুলো বেরিয়ে গেছে, তারপরেও কিন্তু আজকের ডেটে আপনারা বেশ কিছু ফ্ল্যাট পেয়ে যাবেন। আজকের ডেটে অলমোস্ট 25টা মতন, মানে 23 থেকে 23, 24, 25টা মতন ফ্ল্যাট কিন্তু আজকের ডেটেতে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যেগুলো আপনাদের প্রেফারেন্স অনুযায়ী সেগুলোকে নিতে পারেন। এছাড়া এর সঙ্গে আপনাদের অ্যামিনিটিস চার্জ একটা থাকছে, সেটা হচ্ছে 3 BHKগুলোর জন্য 1.5 লক্ষ টাকা এবং 2 BHKগুলোর জন্য 1,30,000 টাকা করে। এবার লোকেশনের কথা একটু এলাবোরেটলি বলে দিই। এটা হচ্ছে জগারডাঙ্গা দিয়ে আসে, মানে যদি আপনারা চিনার পার্ক হয়ে আসেন। এবার যদি 91, 91C, 217 বা 217 এই সমস্ত বাসগুলো ধরে আসছেন, তাহলে যেটা আপনাদের একদম যে কৈখালি চিড়িয়ামোড়, ওই কৈখালি চিড়িয়ামোড়ের থেকে যদি আপনারা বাসগুলো ধরে নেন 91, 91C, 217 ডাইরেক্ট কিন্তু এই প্রজেক্টে এসে নামাবে। ওই যে বললাম স্টপেজ হচ্ছে মণিখোলা, জাস্ট মণিখোলাতে নামবেন। কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জ কিছু দেওয়ার ব্যাপার নেই। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। যত প্রজেক্ট আমি নিয়ে আসছি, কোনোটাতেই কোনো রকমের ব্রোকারেজ চার্জ কিন্তু থাকছে না। আশা করি আপনারা সেটা লক্ষ্য করছেন। আপনারা ফোন করুন। 3850 টাকা কিন্তু রেট রয়েছে। অ্যাকচুয়াল ডেভেলপারের দাম আমি আপনাদের বলে দিই, 4,000 টাকা করে দাম চাইছে। 3850 টাকায় আমি নেগোশিয়েট করে সেটাকে করাতে পেরেছি। 3850 টাকায় মোটামুটি ফিক্স প্রাইস রয়েছে। এরপরে অন টেবিল বসুন। যদি কিছু, আমি কথা দিতে পারছি না, হওয়ার জায়গা নেই, বাট স্টিল তবু যদি কিছু করার মতন জায়গা থাকে, আমি চেষ্টা করে দেখব করিয়ে দেওয়ার। তো আর আচ্ছা, এবার আমি লোকেশনের ব্যাপারগুলো বলে দিয়েছি। এবার যদি মনে করছেন যে দোকান বাজার কী করবেন, বাড়ি থেকে বেরোবেন, বাসটা চলছে, জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছেন, বেরোনোর সাথে সাথেই প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজার একটা দুটো পাবেন না, এর মধ্যে একাধিক দোকান বাজার রয়েছে। মানে আপনি এখান থেকে গুণে যদি আমি বলতে যাই, অনেকগুলো করে দোকান বাজার রয়েছে। দোকান বাজার এছাড়া যদি আপনারা নার্সিংহোম পান, এটা VIP কানেক্টেড এরিয়া। তো এখানে যে VIPর ওপরে যে সমস্ত নার্সিংহোমগুলো রয়েছে, মাল্টি স্পেশালিটি, যেরকম চারনক বলুন বা ওই দিক
থেকে উমা বলুন বা রিভাইভ বলুন বা স্পন্দন বলুন, মানে একাধিক নার্সিংহোম রয়েছে। সেই সমস্ত নার্সিংহোমগুলো আপনারা এখানে থেকে ইউজ করতে পারবেন যদি আপনাদের কখনো প্রয়োজন পড়ে। এছাড়াও আশপাশের মধ্যে মানে বাড়ির পাশেতেই এখানে কিন্তু বেশ কয়েকটা মন্টেসরি স্কুল রয়েছে, এছাড়া নর্মাল স্কুলও রয়েছে, সেকেন্ডারি স্কুল রয়েছে, গভর্নমেন্ট স্পন্সার স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, সব কিছু পেয়ে যাবেন। এইগুলো আর বেশি যাচ্ছি না বন্ধুরা, অনেকেই কেটে কেটে হয়তো ভিডিও দেখছেন, হয়তো বোর ফিল করছেন। যদি যাদের মনে হবে যে প্রয়োজন আছে এগুলো সম্পর্কে জানা, তাহলে কাইন্ডলি কিন্তু একটু ফোন করে নেবেন। তো আসুন ডাইরেক্ট এবার কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই আদতে ফ্ল্যাটগুলো ঠিক কিরকম। 2 BHK 3 BHK দু ধরনের ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে এবং আপনারা আপনাদের মানে প্রেফারেবল ফ্লোর অনুযায়ী কিন্তু মোটামুটি পেয়ে যাবেন। 3 BHKগুলো কতগুলো বেরিয়ে গেছে, কিন্তু তবুও আজকের ডেটে আছে। চলে আসলাম এখানে, সামনে যে প্রজেক্টটা দেখছেন একটা বড় প্রজেক্ট আছে। ওই দিকটার মধ্যেও যদি দেখেন অনেকগুলো প্রজেক্ট রয়েছে। সামনে ইঞ্জিনিয়ার্স বলে একটা প্রজেক্ট শুরু হচ্ছে, এছাড়া মার্লিনের রেসিডেন্সেস রয়েছে। সামনেই আপনারা ভট্টাচার্য অর্থোপেডিকটা পেয়ে যাবেন। একদম তুখর ডেভেলপড জায়গা, নতুন করে বলার কিছু নেই। এই দিকটার মধ্যে যদি দেখেন, এই সামনের মধ্যে দেখুন একটা ওয়াটার বডি রয়েছে, এটা পুরোটাই বিউটিফিকেশন করে দেওয়া হচ্ছে। এখানটার মধ্যে খুব সুন্দরভাবে সমস্ত স্ট্যাচু ফ্যাচু দিয়ে এই জায়গাটাকে পুরো পার্টটাকে বাঁধিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো দেখতে পাবেন। এই হচ্ছে ছাদ। আমি প্রথমেই বলেছিলাম অনেকগুলো ফ্ল্যাট বেরিয়ে গেছে এবং যারা আবাসিক চলে এসছে অলরেডি তারা কিন্তু এখানে থাকা শুরু করে দিয়েছে। এই দিকটার মধ্যে যদি দেখেন, এই হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট বসানো রয়েছে, বেশ বড় সাইজের ওয়াটার ট্রিটমেন্ট, দুখানা টাওয়ার। আমি এই দিক থেকে আপনাদের 2 BHKটাও দেখিয়ে দিচ্ছি। আমরা এই মুহূর্তে ব্লক এতে আছি বা টাওয়ার 1-এ আছি, যেটাই বলুন। এটা পুরোটাই 3 BHK, আর ওই দিকে যেটা আছে এটা হচ্ছে 2 BHK। এই নিচটার মধ্যে আপনারা চিলড্রেন্স প্লে জোনটা পেয়ে যাবেন। এই পুরো যে এত বড় ফাঁকা জায়গাটা, এটা চিলড্রেন্স প্লে জোন হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। আর যদি কোনো দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো বা কোনো পুজো যদি আপনারা ভিতরে কমপ্লেক্সের করতে চান, এখানে এতটাই জায়গা রয়েছে, ইজিলি আপনারা এই জায়গাটা করতে পারবেন। আর ওই টাওয়ার 2-এর নিচে কমিউনিটি হল আছে, ভিতরে কিচেনও পেয়ে যাচ্ছেন, বাথরুমও পেয়ে যাচ্ছেন। আর এই দিকটার মধ্যে এই টাওয়ার 1-এ বা টাওয়ার এতে মানে 3 BHK ফ্ল্যাটের টাওয়ারটার মধ্যে নিচেতে আপনারা জিমটা পেয়ে যাবেন। আমি দেখাবো, সবই দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা, আর এই দিকে যেটা দেখছেন এই দিকটার মধ্যে কিন্তু আপনারা 91C, এই জাস্ট বাড়ি থেকে বেরিয়েই 91C-টা পেয়ে যাবেন। এইখান থেকে হয়তো দেখাও যাবে, ওই দেখুন গাড়ি চলে যাচ্ছে। তো এই হচ্ছে পজিশন, নতুন করে আর কিছু বলবার নেই। চলে আসুন, প্রচুর গ্রিনারি রয়েছে চারপাশটায়। এইটা হচ্ছে লিফট রুম, এটা হচ্ছে জলের ট্যাঙ্ক। এখানে সামনে যেগুলো দেখছেন এগুলো সমস্ত হচ্ছে ভেন্টিলেশনের জন্য আলাদাভাবে জায়গাগুলো করা হয়েছে। ডাক্টগুলো গেছে এখান থেকে, দু রকমের কাজই হচ্ছে এখান থেকে। আর এখানে থেকে দেখুন যে সিঁড়ির উইডথটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট চওড়া। যে কোনো ধরনের ভারী ফার্নিচার ওঠানো বা নামানো আপনারা যাই করুন, কোনো অসুবিধার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে না আজকের ডেটে। আচ্ছা, 3 BHK যে ফ্ল্যাটটা, এটার মধ্যে পার ফ্লোরে টোটাল 4টে, এটার মধ্যে টোটাল 4টে করে, হ্যাঁ ঠিকই বলছি, এটার মধ্যে টোটাল 4টে করে ফ্ল্যাট কিন্তু পার ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ডেটে কিন্তু এই দুটো ফ্ল্যাট অলরেডি বেরিয়ে গেছে, এই দুটো ক্যাটাগরির ফ্ল্যাট আজকে নেই। তো এই দুটো নিয়ে আমি আর কথা বলছি না। এটা 1166 ছিল, আর এই দিকে যেটা ছিল 1180 ছিল। তো আজকের ডেটে এই দিকের ফ্ল্যাটটাও যদি দেখেন, এগুলো কিন্তু সবই বিক্রি হয়ে যাচ্ছে। 1116 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটার মধ্যে যেটা পাবেন আপনি, এইদিকে এই 1116 স্কোয়ার ফিটেরটা আপনারা ফার্স্ট, থার্ড, ফোর্থে পাবেন। সেকেন্ড ফ্লোরটা বেরিয়েছে, এটা ফার্স্ট ফ্লোরটা পাচ্ছেন, থার্ড ফ্লোরটা পাচ্ছেন, ফোর্থ ফ্লোরটা পেয়ে যাচ্ছেন। এটা 3 BHK ফ্ল্যাট। আর এই দিকে যেটা রয়েছে এটা হচ্ছে টোটাল 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা আজকের ডেটে কিন্তু শুধু ফোর্থ ফ্লোরেতে অ্যাভেলেবেল রয়েছে। তো আসুন আমরা প্রথমে এটা দিয়েই শুরু করি। এটা হচ্ছে 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আমরা এটা এন্ট্রি নিচ্ছি সাউথ ইস্টে, নর্থ ওয়েস্টে আমরা এক্সিট করব। খুব বেশি কথাই যাচ্ছি না বন্ধুরা, কারণ অনেকেই কেটে কেটে ভিডিও দেখছেন। এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যালকনির সাইজটা যদি দেখেন 4x8, মানে 8x4 মাপের রয়েছে। ব্যালকনি ফেসিং জানতে চাইলে বলে দিচ্ছি, এটা নর্থের দিকে পাবেন। এই সামনের মধ্যে আপনারা ড্রাইভওয়ে পাবেন। এই ড্রাইভওয়েটা যথেষ্ট চওড়া, উপর থেকে বয়ে যাচ্ছেন, একদম 5 তলা, মানে 4th ফ্লোর থেকে দেখাচ্ছি। এটা ম্যাসিভ লেভেলের চওড়া আছে। চলে আসুন, এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট এবং বেশ বড় সাইজের কমন টয়লেটগুলো। এটার ফেসিংটা রয়েছে সাউথ ওয়েস্টের দিকে। সাইজটা হচ্ছে 7.5x4। এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুমটা। এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটাকে দেখতে পাচ্ছেন, সাইজ হচ্ছে 10x12। এখান থেকেই সামনের এই ভিউটা আপনারা পেয়ে যাবেন।
এই ভিউটা এই হচ্ছে একদম চওড়া রাস্তা, এই হচ্ছে চারপাশের ভিউ। এই দিক থেকে জাস্ট ঘুরলে পরেই কিন্তু অটো স্ট্যান্ড, অটো যদিও এই রাস্তার উপর দিয়েও চলে, এখান থেকেই জাস্ট মুখটা ঘুরলে পরেই আপনারা মেন রোডটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। চলে আসুন এবার কিচেনটা দেখি। এই হচ্ছে কিচেন। কিচেন ফেসিং প্রয়োজন পড়লে বলে দিচ্ছি, এটা সাউথ ইস্টের দিকে আছে। এই হচ্ছে কিচেন। সাইজগুলো আর বলছি না, অনেক বড় কমপ্লেক্স। এবার এর মধ্যে এক গাদা ফ্ল্যাট রয়েছে, সেগুলো সমস্ত আমি কভার করতে পারবো না আদারওয়াইজ। রুমটার সাইজ হচ্ছে 10x10.5, এটা 10x10.5 মাপের রুম। সামনে দেখতে পাচ্ছেন দুদিকে দুটো বড় সাইজের জানালা আছে, ক্রস ভেন্টিলেশন ভালো হচ্ছে। এই দিকটা ড্রাইভওয়ে পাবেন, এই হচ্ছে একদম রাস্তা চলে যাচ্ছে। চলে আসুন থার্ড বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে থার্ড বেডরুম, সাইজটা হচ্ছে 10x10, এটা 10x10 মাপের রুম। সামনে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। চলে আসুন এইদিকে যে 3 BHKটা আছে এটা দেখিয়ে দিই। প্রথমে বলেছিলাম এটা ফার্স্ট, থার্ড আর ফোর্থ ফ্লোরে পাবেন, সেকেন্ড ফ্লোরটা বেরিয়ে গেছে। চলে আসুন, টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1116 স্কোয়ার ফিট। আপনারা এটাকে একটু ফলো করবেন, ডেসক্রিপশন বক্সে সমস্ত দামগুলো দিয়ে দেবো। আচ্ছা, এই হচ্ছে কিন্তু এই রুমটার মানে এই ফ্ল্যাটটার চারপাশের ভিউ। ঢুকেই এইখানটার মধ্যে আপনারা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। সাইজগুলো বন্ধুরা আজকে আর বলছি না, অনেকগুলো ফ্ল্যাট, এতগুলো ফ্ল্যাট কভার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে অ্যাকচুয়ালি। এটা 8x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। ফেসিংটা রয়েছে নর্থের দিকে, সামনেতে ড্রাইভওয়ে পাবেন একদম চওড়া। আর এই সামনেতে এই হচ্ছে জাস্ট মেন রোড, আর ওই দিক থেকে ওয়াটার বডিটা দেখতে পাবেন। চলে আসুন এই দিকটার মধ্যে যদি আসেন, এইটা হচ্ছে কমন টয়লেট বা কিচেন, কমন টয়লেট বা বাথরুম যাই বলুন। এটা হচ্ছে কমন টয়লেট। ফেসিং প্রয়োজন পড়লে বলে দিচ্ছি, এটা সাউথের দিকে আছে। সাইজটা হচ্ছে 8x4 মাপের। এখানে চাইলে আপনারা ছোট একটা বেসিনও বসিয়ে নিতে পারবেন, এখানে একটা বেসিন বসিয়ে দেওয়া হবে। যদি মনে করেন লাগবে না তাহলে নাও লাগাতে পারেন। এটা হচ্ছে কিচেনটা। কিচেনের ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে, পুরো সেপারেটেড কিচেন রয়েছে। আর এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম। এটা বেডরুমটা দেখতে পাচ্ছেন, দুদিকে দুটো বড় সাইজের জানালা। সাইজ হচ্ছে অলমোস্ট 10.5x11। এই দিক থেকে যদি আপনারা ফেসিংটা মানে চারপাশে ভিউটা দেখতে চান, এইদিকেও অনেক ছাড় আছে। এই উপরে একদম দেখাচ্ছি বলে অসুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে না। এই দিকটার মধ্যেও রয়েছে এই চিলড্রেন্স প্লে গ্রাউন্ডটা বা চিলড্রেন্স প্লে এরিয়া বলা ভালো। এই হচ্ছে বেডরুম, সাইজ হচ্ছে 10.5x12, এটা 10.5x12 মাপের রুম। সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। অ্যাটাচ বাথরুমগুলোর সাইজ কিন্তু বেশ বড় মাপের। আর এইখান থেকে এই আপনার বেডরুম থেকে এইটা হচ্ছে সামনের ভিউ। ওইটা হচ্ছে একটা ব্লক বি, ওটার মধ্যে সবই 2 BHK আছে। পার ফ্লোর ওটা 6টা করে পাবেন। এইটার মধ্যে আপনারা পার ফ্লোরে 4টে করে ফ্ল্যাট পাবেন। আর এইটা হচ্ছে থার্ড বেডরুম, হচ্ছে 10.5x10, 10x10.5 মাপের রুম। বুঝতেই পারছেন 1100 স্কোয়ার ফিটের মধ্যে 3টে বেডরুম বার করা হয়েছে। চলে আসুন এবার ওই দিকের ফ্ল্যাটগুলো দেখে নিই, 2 BHKগুলো। জাস্ট লিফটের থেকে নামলাম। লিফটটা কেন দেখাচ্ছি, লিফটের একদম পাশেই এইখানটার মধ্যে আপনারা জিমটা পেয়ে যাবেন। আমরা 3 BHKটা দেখে বেরোলাম, এবার 2 BHK বিল্ডিংটায় যাব। তার আগে একটু অ্যামিনিটিসগুলো দেখিয়ে দিই আপনাদের। এটা যেটা দেখছেন এটা হচ্ছে পুরোটা জিম। এখনও ইনস্ট্রুমেন্টগুলো আনা হয়নি, কারণ কাজ তো কিছুদিন হলো জাস্ট শেষ হয়েছে। রেডি টু মুভ করেই অ্যাকচুয়ালি মোটামুটি বিক্রির একটা প্ল্যানিং ছিল। শেষ হওয়ার সাথে সাথেই অনেকগুলো ফ্ল্যাট বেরিয়ে গেল অ্যাকচুয়ালি। তো যাই হোক, এইখানে যেটা দেখলেন এটা হচ্ছে জিমের জায়গাটা, আর এই জায়গা দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন। এটা হচ্ছে আপনার ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিকিউরিটি রুমটা। এটা হচ্ছে সিকিউরিটি রুম। আর এই দিক থেকে উপর থেকে যেটা দেখাচ্ছিলাম আর কি, যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তা। এই দিক থেকে একটা রাস্তা পাচ্ছেন। আর এই দিকটায় চলে আসুন, এই যে এই জায়গাটা যেটা দেখছেন, এই যে একটা গেট, এই দিক থেকেও কিন্তু আপনারা আরেকটা রাস্তা পেয়ে যাচ্ছেন। এই দিক দিয়েও যেতে পারবেন, আবার এই দিকটা ধরেও যেতে পারবেন। এই জায়গাটায় যদি আপনারা 4 হুইলার থাকে, 4 হুইলারগুলো নিয়ে ইজিলি আপনারা এখান থেকে যাতায়াত করতে পারবেন। আর ওইটা দিয়ে 2 হুইলার বেরিয়ে যাবে, এবং আপনারা এমনি নিজেরা যদি হেঁটে বেরোতে চান সেটা পারবেন। কিন্তু 4 হুইলার ওইটা দিয়ে বার করতে গেলে একটু অসুবিধা হলেও হতে পারে। এলিভেশনটা এই হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন। সামনেতে কিন্তু বেশ কিছু
দোকান রয়েছে অ্যাকচুয়ালি কমার্শিয়াল, সেটা এখনও পর্যন্ত বিক্রিতে নেই বলে দেখালাম না। এবার 3 BHKগুলো দেখাবো। আচ্ছা, ওই দিকেতে কিছু অ্যামিনিটিস আছে, ওগুলো দেখিয়ে দিচ্ছি। কিন্তু চারিদিকের যদি আপনারা এটা দেখেন, থিঙ্কিংটা বেশ কিন্তু সুন্দর। এই দিক থেকে যদি আসেন, দেখুন এইখান থেকে আসার সাথে সাথে ঠিক এই এতটা ওপেন এরিয়া আপনারা পাচ্ছেন, আর এখানটা কিন্তু ওপেনই থাকবে। এখানটায় মানে এই বিল্ডিংয়ের যারা বাচ্চা আছে তারা ইজিলি এই জায়গাটায় খেলাধুলো করতে পারবে। এই হচ্ছে পুরো 2 BHKর বিল্ডিংটা। এখানে এই জায়গাগুলো একটু কাজ হচ্ছে এখন, হোয়াইট সিমেন্ট পড়ছে। চলে আসুন এবার এই দিকটা দিয়ে। আচ্ছা, নিচে এগুলো কিন্তু পুরোটাই কভার্ড কার পার্কিং এরিয়া। পার্কিংগুলোর ব্যাপারে বলে দিই, এখানে 3 ধরনের পার্কিং আপনারা পাবেন। একটা হচ্ছে 5 লাখ, একটা হচ্ছে 5.5 লাখ, অপরটা হচ্ছে 6 লাখ। 6 লাখ টাকাটা যেটা আছে ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পুরো। আচ্ছা, আর এই বিল্ডিংয়ে ঢোকার মুখেই এখানটার মধ্যে আপনারা কমিউনিটি হলটা পেয়ে যাবেন। এটা হচ্ছে কমিউনিটি হল, যেমনটা দেখতে পাচ্ছেন। দেখুন, প্রথমেই বলেছিলাম ছোটোখাটো প্রোগ্রাম ইজিলি আপনারা করতে পারবেন, ক্যামেরাতে সবসময় ধরা পড়ে না। এটা হচ্ছে কমিউনিটি হল। এই দিকটার মধ্যে একটা বাথরুমও পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা বাথরুমের জায়গা, এখানে একটা বেসিন দিয়ে দেওয়া রয়েছে। আর এখানটার মধ্যে যদি দেখেন, এটা কিচেন। এই যে এটা কিচেন, এই মুহূর্তে কিছু মেটেরিয়ালস রাখা রয়েছে, এটা কিচেনের জায়গা। ওই দিকটাতেও কিছু ছাড় থাকবে, ওখানে বাচ্চাদের সমস্ত, এই যে এখান থেকে দেখিয়ে দিই আপনাদের, এখানটায় সমস্ত দোলনা, স্লিপ, এগুলো সমস্ত কিন্তু থাকবে। এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে দেখাচ্ছি যদি সম্ভব হয়। চলে এলাম কিন্তু বি ব্লকেতে। এটার মধ্যে সবকটারই 2 BHK ফ্ল্যাট পাবেন। পার ফ্লোর টোটাল 6টা করে ফ্ল্যাট রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। বুঝতেই পারছেন আলো নিয়ে কোনো সমস্যা নেই। আর এইদিকে এটার মধ্যেও সিঁড়ি যেটা পাবেন সেটা কিন্তু যথেষ্ট চওড়া সিঁড়ি পাবেন, যে কোনো ভারী ফার্নিচার ওঠানো নামানোর ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন কখনোই আপনাদের হতে হচ্ছে না। আচ্ছা, এর মধ্যে সবথেকে ছোটো সাইজের ফ্ল্যাট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 1011 সাইজের ফ্ল্যাটটা। এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1011 সাইজের ফ্ল্যাট। এটা আমি পরে দেখাবো, কারণ এখানে থেকে আমরা এ থেকে শুরু করব। ওই দিকে যে ফ্ল্যাটটা আছে ওখান থেকে ABCD করে ঘুরছে, ওই দিক থেকেই শুরু করি। আর শুধু দামটা একটু বলে দিচ্ছি, 1011 হলে এটার দামটা পড়ে যাবে আপনার 38,92,350। মানে এটা থেকেই কিন্তু মোটামুটি স্টার্ট হচ্ছে। দেখুন এত সুন্দর কনসেপ্টে করা, দুদিকে দুটো ডাক্ট যাওয়ার লাইন এবং ভেন্টিলেশনের লাইন কিন্তু করা রয়েছে, মানে জায়গা ছেড়ে দেওয়া রয়েছে। ওয়েল ভেন্টিলেশন কিন্তু বেশ ভালো রকমভাবে হচ্ছে। সামনেও সোজাসুজি সেটা দেখছেন, ওটাও কিন্তু একটা ভেন্টিলেশনের জন্যই রাখা হয়েছে। আচ্ছা, যাই হোক, চলে আসুন এই দিকে যে ফ্ল্যাটটা আমরা এই মুহূর্তে দেখতে চলেছি, এটা 2 BHK ফ্ল্যাট এবং এর টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1106 স্কোয়ার ফিট। এটার মোটামুটি দাম পড়ে যাচ্ছে দেখুন 42,58,100 টাকা। প্রিমিয়াম ক্যাটাগরির একদম, কিন্তু আপনারা সুন্দরভাবে কোনো সাফোকেশন হবে না। বাড়ির জায়গায় যে ফ্ল্যাট নিচ্ছেন তার জন্য যে বাড়ির অভাব সেটা কিন্তু আপনার মনে হবে না, কারণ ভীষণ স্পেসিয়াস ফ্ল্যাটগুলো। ঢুকেই এই জায়গাটার মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া হিসেবে ইউজ করতে পারবেন। এরপরে যদি ইন্টেরিয়ার করে এই জায়গাটা যদি একটা হালকা ছোটোর উপরে একটা কিছু আপনারা প্রাইভেসির জন্য করতে চান, সেটা করে নিলে কিন্তু এটা আবার সেপারেটও হয়ে যাবে। এইখানে যে এরিয়াটা, এটা অনেক বড় এরিয়া রয়েছে। আমি এগুলো গুনে বলছি না, কারণ অনেকগুলো ফ্ল্যাটের ভিডিও একটা ভিডিওর মধ্যে আনছি, ভিডিওর লেন্থটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে আপনি যেটা দেখছেন এটা কিন্তু হচ্ছে কমন টয়লেটটা। টয়লেটের ফেসিং যদি প্রয়োজন পড়ে, এটা ওয়েস্টের দিকেতে রয়েছে, বলে দিলাম। সাইজটাও যথেষ্ট বড়, 8x4 মাপের রয়েছে। এই সামনের দিক দিয়ে আপনারা ব্যালকনিটা দেখতে পাবেন। এই হচ্ছে ব্যালকনি, ফেসিংটা রয়েছে নর্থের দিকে। এই হচ্ছে ব্যালকনি, বড় সাইজের ব্যালকনি, 8x4 মাপের। এই দিকেতে সামনে দেখতে পাবেন ড্রাইভওয়ে, এই বিশাল বড় একটা ড্রাইভওয়ে এখানে দেওয়া রয়েছে। ওই হচ্ছে মেন রোড। চলে আসুন, এইখানটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনের জায়গা। এটা কিন্তু পুরোটাই কিচেন। সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন। কিচেনের ফেসিং প্রয়োজন পড়লে দেখে নিন, এটা হচ্ছে সাউথ ওয়েস্টে পাবেন। এই দিক দিয়ে দেখলে পরে এটা ওয়েস্টের দিকে হচ্ছে। আর এইটা হচ্ছে সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। সাইজটা হচ্ছে 10x10 মাপের বেডরুম দেখতে পেলেন। চলে আসুন, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। এই রুমটার সাইজ হচ্ছে 12x14। এটা 12x14 মাপের একটি বড় সাইজের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই দিকটার মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পাবেন। এই অ্যাটাচ বাথরুমটা কিন্তু অনেকটা বড় সাইজের। এটা মোটামুটি 10x4 মাপের রয়েছে, মোরলেস। চলে আসুন, এবার অন্যান্য ফ্ল্যাটগুলো আমরা দেখি। এই ফ্ল্যাটটার কিন্তু আমি দাম অলরেডি বলে দিয়েছি, বারবার রিপিট করছি না। 1106 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ওটা এ টাইপের ফ্ল্যাট গেল। এটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট। আচ্ছা, এর টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1032 স্কোয়ার ফিট।
আর 1032 হলে এটা যদি 3850 করে আমরা মাল্টিপ্লাই করি দাম পড়ে যাবে 39,73,200 টাকা। 39,73,200 টাকা এটার দাম পড়ে যাবে। এন্ট্রি নেব নর্থে, সাউথে এক্সিট করবো। চলে আসুন। এটা ডান দিকটার মধ্যে আপনারা কমন টয়লেটটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কমন টয়লেট। এর ফেসিংটা রয়েছে সাউথ ইস্টের দিকে। এই হচ্ছে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। এই দিকটার মধ্যে চলে আসুন। এখানটায় সেপারেট কিচেনটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই দিকটার মধ্যে পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম। এটা ফার্স্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 10/12। এটা 10/12 মাপের রুম সামনে দেখতে পেলেন। আর এইটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা সামনে মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন। সাইজ হচ্ছে 10/12। এটা 10/12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আর এটার দেখুন ভিউটা খুব সুন্দর। এই দিকটার মধ্যে আপনারা ব্যালকনিটা পেয়ে যাবেন। আচ্ছা, এটার যদি ফেসিংটা দেখতে চান, এটা ইস্ট রয়েছে আর এই দিকটা সাউথ রয়েছে। সাউথ ইস্ট দুটোই ওপেন, হাওয়াটা খুব সুন্দরভাবে পাবেন। এই দিকটার মধ্যে আপনারা এই পুরো সাউথটা কিন্তু ওপেন রয়েছে দেখুন। আর এই দিকটা হচ্ছে ইস্ট, আর এই সামনে এই পুরোটা হচ্ছে চিলড্রেন্স প্লে জোনটা দেখতে পাচ্ছেন। আর ওটা তো প্রথমেই দেখিয়েছিলাম, ব্লক এটা রয়েছে। আর এই দিকে তো ছাড়, যে দিক দিয়ে দেখবেন সেই দিকেইতেই ছাড়। ফ্ল্যাটটাতে থাকলে পরে কোনো সাফোকেশন আপনাদের কোনো দিন হবে না, ভীষণ খোলামেলা। এই দিকটার মধ্যে যদি দেখেন, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। এটা অ্যাটাচ বাথরুমটাকে দেখতে পাচ্ছেন, ওয়েস্টের দিকেতে পাবেন। এটা তো কিচেন দেখিয়ে দিয়েছিলাম। চলুন আর সময় নষ্ট করবো না, এবার ওই দিকের ফ্ল্যাটটা আমরা দেখে নিই। ওটা 3 নম্বরের ফ্ল্যাট। এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1021 স্কোয়ার ফিট। এটা 1021 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আমরা এন্ট্রি নিতে চলেছি এটায় সাউথের দিকে। এটার দাম মোটামুটি পড়ে যাচ্ছে 39,30,850 টাকা। 39,30,850 টাকা এটার দাম পড়ছে। এর সঙ্গে অ্যামিনিটিস চার্জ যেটা রয়েছে 1,30,000 টাকা, সেটা কিন্তু এক্সট্রা। চলে আসুন, কোনো ব্রোকারেজ চার্জ কিছু পে করবার ব্যাপার নেই। আচ্ছা, সোজা ঢুকেই এই লেফট হ্যান্ড সাইডে আপনারা কমন টয়লেটটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কমন টয়লেট। এটা ফেসিং যদি জানতে চান, এটা ইস্টের দিকে রয়েছে। আর এই দিকটার মধ্যে আপনারা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। ভীষণ খোলামেলা, ভীষণ এয়ারি, এবং লাইট কিন্তু একদম অ্যাডিকুয়েট মাত্রায় পাবেন। এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। এই রুমের সাইজও কিন্তু 10/12। দুদিকে দুটো বড় সাইজের জানালা থাকার দরুন ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে কিচেন। সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন, ইস্টের দিকে কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে মাস্টার বেডরুম। এই দিকেতে রয়েছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 10/12। 10/12 একটু বেশি আছে, আমি 10/12ই ধরলাম। এই দিকটার মধ্যে আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনির ফেসিংটা প্রয়োজন পড়লে দেখে নিন। এটা ইস্টের দিকেতে রয়েছে, নর্থের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে, ইস্টেই বেশি দেখাচ্ছে। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে সামনের ভিউটা। এটারও কিন্তু ফেসিংটা খুবই ভালো। সাউথটা দেখুন পুরোটা ওপেন রয়েছে। ওই দিকটা যদি দেখেন, এটা হচ্ছে সাউথ। সাউথের দিকটা পুরোটা ওপেন। দেখুন অটো চলে গেল, এখান থেকেই অটো চলে ডাইরেক্ট। আপনারা এখানের থেকে একদম কালী পার্ক অবধি যাওয়ার অটো পেয়ে যাবেন। এটা এই দিকটা সাউথ আর এই দিকটা ইস্ট। সাউথ ইস্ট দুটোই কিন্তু আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন। আর সামনের এই হচ্ছে ছাড়। চলে আসুন, এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুমটা। অ্যাটাচ বাথরুম ফেসিং যদি প্রয়োজন পড়ে, এটা ওয়েস্টের দিকে রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। চলুন বন্ধুরা, এবার পরের ফ্ল্যাটটা দেখে নিই। 4 নম্বরের ফ্ল্যাটটা দেখব। এই ফ্লোরটায় টোটাল 6টা ফ্ল্যাট আছে। আচ্ছা, এই দিকে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু 2 BHKর মধ্যে সব থেকে বড়ো সাইজের ফ্ল্যাট। আর এটা যদি আপনি দেখেন, এটার নাম্বার হচ্ছে B4, 1142 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা। আর এটার যদি আপনারা প্রাইসিংটা জানতে চান, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা 43,96,700 টাকা করে পড়ে যাচ্ছে। 1,30,000 টাকা যেটা বলেছিলাম অ্যামিনিটিস চার্জ। আর যদি পার্কিং নেন তাহলে পার্কিংটা আলাদা, কোনো ব্রোকারেজ চার্জ কিছু নেই। আচ্ছা, আর এই দিকে যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে প্রথমে ঢুকেই আপনারা একটা ড্রয়িং এরিয়া করবার মতন জায়গা পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাটা ইজিলি আপনারা ডাইনিং এরিয়া হিসেবে ইউজ করতে পারবেন। সোজা চলে আসুন, এই দিকটার মধ্যে আপনারা সাউথটা ওপেন আছে, এই দিকটার মধ্যে আপনারা ব্যালকনিটা পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যালকনি, দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে সাউথ। সাউথটা পুরো ওপেন। সামনে রয়েছে রাস্তা। রাস্তার কিন্তু কাজও হচ্ছে। এটা বিল্ডার নিজেই করে দিচ্ছে এই জায়গার একটুখানি কাজ, আপনাদের যাতে চলাফেরা সুবিধা হয়। উঁচুই ছিল, কিন্তু একটুখানি এখানটায় আর একটু ভালো করে দিচ্ছে। চলে আসুন।
এবার এই দিকের এরিয়াগুলো দেখে নিই। এই সামনে যদি দেখেন এটা হচ্ছে কিচেনের জায়গা, এই হচ্ছে কিচেনের জায়গা। কিচেনটাও কিন্তু সেই সাউথের দিকে রয়েছে। সাইজগুলো আর বলছি না। এই দিকেতে পেয়ে যাচ্ছেন কমন টয়লেট। কমন টয়লেটের সাইজ কিন্তু যথেষ্ট বড়, 8x4 মাপের রয়েছে এটা। আর এই দিকটার মধ্যে পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম, ওই সবকটাই 10x12 মাপের রয়েছে। এটা ফার্স্ট বেডরুমটা, ওই দিকটা সাউথটা ওপেন রয়েছে, জানলাটা সাউথের দিকে রয়েছে। আর এই দিকটার মধ্যে পেয়ে যাচ্ছেন মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 12x12, এটা 12x12 মাপের মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম, 4x8 মাপের অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন সামনে। চলে আসুন এবার 5 নম্বর B5 যে ফ্ল্যাটটা সেটা আমরা গিয়ে দেখি। যেটা প্রথমে দেখিয়েছিলাম আর কি, ছোটো সাইজের ফ্ল্যাটটা 1021, ছোটো নয়, মানে এখানে 6টা যে ফ্ল্যাট রয়েছে তার মধ্যে এটাই সব থেকে ছোটো। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি, কারণ এই 4th ফ্লোরটা বিক্রি হয়ে গেছে, ওই জন্য এটা লক করা রয়েছে। এটা আমি 3rd ফ্লোরেতে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা কিন্তু রয়েছে, এটা হচ্ছে 1027 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটায় যদি আমরা এন্ট্রি জানতে চান, এটা রয়েছে ওয়েস্টে এন্ট্রি এবং ইস্টে এক্সিট। প্রাইস কিন্তু পড়ে যাচ্ছে আপনার 39,53,950 টাকা। প্রবেশ করা যাক, ওয়েস্টের দিকে আমরা এন্ট্রি নিচ্ছি। ঢুকেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। চারপাশটা আলো কিন্তু বেশ ভরপুর মাত্রায় রয়েছে। আমি কিন্তু একেবারে মধ্য সূর্যের সময় করছি না, এটা 3:45 বাজে। এখনও পর্যন্ত শীতের আমেজ রয়েছে। আজকে ফেব্রুয়ারির 11 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ আজকে। আচ্ছা, ঢুকেই এই দিকটার মধ্যে যদি দেখেন, এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের মাপ কিন্তু 4x8 মাপের রয়েছে। ফিটিংসগুলো দেখে ভাববেন না যে এটা কেন লাগানো হয়নি। হ্যান্ড ওভারের আগে প্রত্যেকটা ফিটিংস কিন্তু পেয়ে যাবেন। নোংরা হয়ে যায় বলে এগুলো এখন ইদানিং আর লাগানো হয় না। আর একদমই ফ্রেশ প্রপার্টি। নিচের টুকটাক কাজ এখনও চলছে। এইটা সামনে যেটা দেখছেন কিচেনের ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে। এই দিকটার মধ্যে পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম, 10x12 মাপের রুম। দুদিকে দুটো বড় সাইজের জানালা পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন এবং এয়ার দুটোই কিন্তু আলো সবকটাই কিন্তু বেশ ভালো রকমের আপনারা পাবেন। আচ্ছা, এই দিকটার মধ্যে চলে আসুন, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটাও সেই 10x12 মাপের। এই দিকটার মধ্যে চলে আসুন, দেখিয়ে দিই। এইটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি ফেসিংটা যদি জানতে চান বলে দিচ্ছি, এটা ওয়েস্টের দিকেতে রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, সাইজটা হচ্ছে 10x4 মাপের। আর এই দেখুন, এই সামনে যদি দেখেন, এইটা হচ্ছে মেন রোড। এখান থেকে যদি বাস চলে এখনই দেখতে পাবেন, যদি বাস যায়, দেখুন অটো টোটো সমস্ত ম্যাটাডোর ওগুলো সব চলে যাচ্ছে। এখান থেকে বাসও যায় 91, 91C, 217, 217, এই 4টে বাস যায়। এছাড়াও রাজারহাট মেন রোডটা যদি যান, এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই রাজারহাট মেন রোডটাও পেয়ে যাবেন। ওখান থেকে রাজারহাটে সব বাস আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে চারপাশের ভিউ। দেখুন প্রচুর হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে চারপাশেতে, ডেভেলপ জায়গা। এই দিকটার মধ্যে অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। ইস্টের দিকে পাচ্ছেন অ্যাটাচ বাথরুমটা। চলে আসুন। চলুন এবার এইদিকে যে 1021 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা রয়েছে, এটা আমি 3rd ফ্লোরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3rd ফ্লোরে চলে এসেছি আমরা এখন। এটার সাইজটা প্রথমেই বলে দিয়েছিলাম, 1011 স্কোয়ার ফিট, 3850, মানে 38,92,350 টাকা দাম পড়ছে। আসুন প্রবেশ করা যাক। এটা আমরা ওয়েস্টের দিকে এন্ট্রি নিয়ে ইস্টে আমরা এক্সিট করব। দেখুন ঢুকেই জাস্ট এই জায়গাটার মধ্যে আপনারা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। সাইজটা অনেকটা বড়, সাইজগুলো আজকে বলতে পারছি না, তার জন্য ভীষণ রকম দুঃখিত, কারণ অনেকটা বড় ভিডিওটা। আচ্ছা, এই দিকের যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমন বাথরুমটাকে দেখতে পাচ্ছেন। এটার মাপ মোটামুটি 4x8, কারণ প্রত্যেকটাই 4x8 মাপেরই রয়েছে। আচ্ছা, এইগুলো হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিচেনের ফেসিংটা যদি দরকার পড়ে, এটা ওয়েস্টের দিকেতে রয়েছে। প্রত্যেকটা কিচেন কিন্তু সেপারেটেড, কোনো রকমের কোনো ওপেন কিচেন এখানে ইউজ হয়নি। এটা হচ্ছে মাস্টার বেডরুমটা। মাস্টার বেডরুমের এন্ট্রি আমরা নর্থে নেব এবং এই দিকেতে রয়েছে ব্যালকনি, যেটা ওয়েস্টের দিকেতে রয়েছে। এই দিকেতে লেফটে রাইট হ্যান্ড সাইডে যদি দেখেন ঘোরেন, তাহলে এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। ফিটিংসগুলো হ্যান্ড ওভারের আগে প্রত্যেকটা লাগিয়ে দেওয়া হবে এবং ব্র্যান্ডেড ইউজ করা হচ্ছে। চলে আসুন ব্যালকনিটা দেখে নিই। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির মাপ হচ্ছে 10x3.5, 3.5-এর থেকেও একটু বেশি আছে। আর এই দিকটায় হচ্ছে মেন রোডটা।
ওই হচ্ছে একদম কিন্তু মেন রোড 91C 217 এই বাসগুলো এখান থেকেই যাতায়াত করে। আর এই হচ্ছে চারপাশের ভিউটা। সোজা ঢুকে এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম, এটা তো দেখিয়ে দিয়েছিলাম সরি। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা, এটা সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন। এর সাইজ হচ্ছে 10x12, এটা 10x12 মাপের রুম। সামনে দেখতে পেলেন এই হচ্ছে চারপাশে ভিউ, মানে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়ার ভিউটা। পার ফ্লোর 6টা করে ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু আমি যে ভিউগুলো সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করেছি আপনাদের সামনে পুরোপুরি রেডি টু মুভ কন্ডিশনের মধ্যে, প্রপার কমপ্লেক্সের মধ্যে, মানে সেমি কমপ্লেক্স বলা ভালো, সরি, এটা একটা প্রপার সেমি কমপ্লেক্সের মধ্যে বেশ কিছু 2 BHK এবং 3 BHK ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার। ফ্ল্যাটটা ভালো, প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু বেশ এয়ারি এবং আলো এবং হাওয়া দুটোই কিন্তু একদম অ্যাডিকুয়েট মাত্রায় আপনারা পেয়ে যাচ্ছেন। একদম অন রোড প্রজেক্ট, দামটাও যথেষ্ট রিজনেবল, 3850 করে, অ্যাকচুয়াল প্রাইস 4000 করে, 3850 করে যেটা আমি করাতে পেরেছি সেটা আপনাদের সামনে বললাম। 3850 টাকা করে পার স্কোয়ার ফিট যাচ্ছে। যদি মনে করছেন হাওয়া, বুঝতেই পারছেন কীভাবে দরজাগুলো পড়ছে, এইরকম পরিমাণ হাওয়া কিন্তু পেয়ে যাবেন। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হচ্ছে, কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জ দিতে হচ্ছে না, তাহলে কাইন্ডলি ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ারও করতে পারেন। অ্যামিনিটিসও কিন্তু এর মধ্যে বেশ, যেগুলো বেসিক অ্যামিনিটিস, এসি, কমিউনিটি হল, জিম, পাওয়ার ব্যাকআপ, 24 আওয়ার সিকিউরিটি, লিফট, নিচেতে কভার্ড কার পার্কিং, ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং, বড় সাইজের কার পার্কিং, ছোট সাইজের কার পার্কিং, সমস্ত জিনিসই কিন্তু অ্যাভেলেবেল। দোকান বাজার একদম হাতের নাগালে, বাড়ি থেকে বেরিয়েই কিন্তু দোকান বাজার পেয়ে যাচ্ছেন। রাজারহাট মেন রোডটা পাচ্ছেন, 91 রোডটা পেয়ে যাচ্ছেন। সুতরাং সেই দিক থেকে এই যে রেটটা যথেষ্ট রিজনেবল এবং G+4 বিল্ডিং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে হয়েছে। আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। এর মধ্যে আপনারা SBI সহ যে কোনো ব্যাংকের থেকে ব্যাংক লোনটাও পেয়ে যাবেন। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।